আসসালামু আলাইকুম। ফাতিমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দুটি সহজ আইটেমে চষি পিঠা রেসিপি। আশা করি আজকের আমার এই চষি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি। এখানে আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এই তো পানিটা যখন একদম ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি এখানে 1.5 কাপ পোলাওয়ের চালের গুঁড়া করে নিয়েছি ইনস্ট্যান্ট। আপনার চাইলে এটা আতপ চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। তো এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা ছিল ভেজা চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা দিয়ে আমি মাঝখান দিয়ে এরকম একটু ফাঁকা করে দিচ্ছি। এতে করে গুঁড়ার সব অংশে পানিটা প্রবেশ করবে এবং এইভাবে রেখে আমি 2-3 মিনিট পর স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ গোলাটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এরপরে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে 3-4 মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছি। 3-4 মিনিট পর আবারও আমি নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তো আমার জীবনের ফার্স্ট টাইম আজকের এই পিঠা এবং এইভাবে চালের গুঁড়া দিয়ে এইভাবে কাই করা। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো পিঠা বানাতে পেরেছি। প্লিজ পুরো রেসিপি জুড়ে দেখবেন। আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমি নিজেই নিজের প্রশংসা করছি। এই জন্যই অ্যাট ফার্স্ট আমি এত সুন্দর পিঠা বানাতে পেরেছি আলহামদুলিল্লাহ। চালের গুঁড়ার কাইটা কিন্তু আমি নামিয়ে হালকা গরম হতে না হতেই খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট মথে নিয়েছি। এই চালের কাইটা যত ভালোভাবে মথে নেবেন পিঠাগুলো তত সুন্দর হবে, ফেটে যাবে না, একদম স্মুথ হবে। এরপরে আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি। সমস্ত কাইটা আমি নিয়ে একটি কেচি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কেটে আমি পিঠাগুলো তৈরি করব। এই তো দেখতে পাচ্ছেন কিছু অংশ আমি কেটে নিয়ে আপনাদেরকে 3-4টা পিঠা বানিয়ে আমি দেখাচ্ছি। দেখেন হাতের তালুতে নিয়ে এইভাবে ডোলে কি সুন্দর আকৃতিতে পিঠাগুলো তৈরি হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সহজে হাত দিয়ে এভাবে ডলা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার মা নানি দাদিকে যেভাবে বানাতে দেখেছি সেগুলো আমি পারছি না। তো আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি সহজ পদ্ধতি। তো আমি আরেকটা পদ্ধতিও দেখাবো, সেটাও অনেক বেশি সহজ। এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ। এরপরে আমি আরেকটা পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি একটি ঝাঁঝরি চামচ নিয়েছি। এখানে মাঝখানের যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোর মধ্যে আমি কিছুটা ডো নিয়ে এভাবে হাত দিয়ে মথে মথে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারবেন, এখানে বোঝানোর কিছু নাই। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ পদ্ধতিতে পিঠাগুলো বানানো যাচ্ছে। এই তো চামচের ছিদ্র দিয়ে ছোট ছোট আকৃতিতে যেই লতার মতো বের হয়েছে এগুলো দিয়েও সহজ পদ্ধতিতে একদম অল্প সময় পিঠা বানানো যায়। এই তো আমি একটি টুকরো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজে 2-3টা ডলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটি শেপ হয়ে পিঠাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো বলবেন আপু আপনি বারবার এত বেশি প্রশংসা নিজের কেন করছেন। তো আমার কাছে আজকে কেন জানি খুব বেশি আনন্দ লাগছে। এত সুন্দর পিঠা আমি বানাতে পেরেছি, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যারা একদমই আমার মতো এইভাবে চষি পিঠা কখনোই বানান নেই এবং বানাতে পারেন না, তারা এই পদ্ধতি ফলো করে একদম সহজে আপনারাও মজাদার চষি পিঠা বানিয়ে নিতে পারবেন। তো অফ ক্যামেরা আমার হাজব্যান্ডও আমার সাথে সাহায্য করেছে। এই পিঠাগুলো আমাকে অনেকটাই বানিয়ে দিয়েছে। সেম পদ্ধতি ফলো করে অফ ক্যামেরা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 কেজি লিকুইড ফুল ক্রিম দুধ আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নিব। এখানে আমি সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ মুখটা ফাটিয়ে, দিয়ে দিয়েছি 10-12টা কিশমিশ এবং আমি এরপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো চিনি। আপনাদের কাছে যদি গুড় থাকে তাহলে খেজুরের গুড়টা ব্যবহার করবেন, এতে করে পিঠার স্বাদটা আরও বেশি ভালো আসবে। তো এখানে আমি 1 কাপের চেয়ে বেশি চিনি দিয়েছি।
তো চিনিটা আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বা গুড় বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি এবং এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করেও দিয়েছি অফ ক্যামেরায়, এবং পিঠার স্বাদটা একটু বাড়িয়ে দিতে এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিতে যদি আপনারা পছন্দ করেন তাহলে লবণটা দিয়ে দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এরপরে আমি 2-3 বার দুধটাকে বলক উঠিয়ে নিয়েছি। এরপরে আমি ওই যে আগে থেকে বানিয়ে রাখা চুষি পিঠাগুলো দিয়ে আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি এবং চুলার আঁচ এই অবস্থায় লো টু মিডিয়ামে আছে। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া এভাবে ছিটিয়ে দিয়েছি। আমার মাকে দেখতাম এভাবে দিয়ে দিতে, তাহলে মানে পিঠার রসটা একটু ঘনত্ব হয়। যারা ঘন খেতে পছন্দ করেন তারা এটা করতে পারেন, আর যারা একটু পাতলা টাইপের পিঠাটাই বেশি পছন্দ করেন তারা এই চালের গুঁড়াটা এখানে অ্যাড করবেন না। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন 1 টেবিল চামচ, তবে সেটা পানির সাথে গুলিয়ে অ্যাড করতে হবে, তা না হলে দলা ফেঁকে যাবে। 10-12 মিনিট সময় নিয়ে পিঠাগুলো একদম রান্না করে নিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পিঠাগুলো আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে কাঠবাদাম ও কিছু কিশমিশ দিয়ে মানে সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা টোটালি অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। আশা করি আমার পিঠা রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।